মাঝে মাঝে তো এরকম মনে হয় না যে আমি নিজের পার্টনারকে প্রচুর ভালোবাসি, প্রচুর তাকে কেয়ার করি, প্রচুর তার রেসপেক্ট করি, কিন্তু যে ধরনের রেসপেক্ট, যে ধরনের ভালোবাসা পাওয়ার কথা তার থেকে আমি সেরকম কিন্তু কোনো কিছু নিজের রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি না। সমস্ত কিছুটাই কিন্তু মিসিং। আমার দিক থেকে সব কিছু, কিন্তু তার দিক দিয়ে কোনো কিছু না। মাঝে মাঝে তোমাকে এরকম ফিল হতে পারে যে আমি নিজের পার্টনারের লাইফে শুধুমাত্র একটা অপশন, এর বেশি কিছু না। আমি যখনই তার সঙ্গে কথা বলতে চাই সে মানুষটা আমাকে ইগনোর করে, যতটা তার কাছে যেতে চাই সে মানুষটা অযথায় আমার থেকে দূরে চলে যেতে আরম্ভ করছে। আমার ইমোশনস, আমার ফিলিংসের কোনো মূল্য তার কাছে নেই। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার সঙ্গে হচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, যদি তুমি চাও যে কোনো মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হোক, কোনো মানুষ তোমাকে ইগনোর না করুক, তাহলে খুব দরকার আছে সেই মানুষটার মনের মধ্যে তোমাকে হারিয়ে যাওয়ার একটা ভয় যেন থাকে। এটা কিন্তু মনে রাখবে। যদি সেই মানুষটার মনের মধ্যে তোমাকে হারিয়ে যাওয়ার ভয় না থাকে, তাহলে সেই মানুষটা তোমার ভ্যালু, তোমার রেসপেক্ট কোনোদিন দেবে না। আর যদি সেই মানুষটার মনের মধ্যে তুমি নিজেকে হারিয়ে যাওয়ার একটা ভয় যদি জন্ম দিতে পারো, তাহলে অটোমেটিকলি সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করতে লাগবে। আর যদি তোমার রিলেশনশিপের মধ্যে এরকম কন্ডিশন, এরকম সিচুয়েশন চলে এসছে যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওতে তোমাকে 5টা এমন মাইন্ডসেট এবং তোমাকে একটা রুটিনের কথা বলবো, তোমাকে একটা রুলের কথা বলবো, যেটা তোমার শুধুমাত্র সেই মানুষটাকে তোমার দিকে অ্যাট্রাক্ট করবে না, তুমিও তার কাছে তোমার রেসপেক্ট, তোমার ভ্যালুটাকে আরও বাড়িয়ে নিতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, তুমি বুঝতে পারছো না তোমার পার্টনার অযথায় তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তুমি প্রচণ্ড এফর্ট লাগিয়েছো, ভালোবাসছো, কেয়ার করছো, তুমি রেসপেক্ট করছো, তবুও তোমার পার্টনার, তুমি বুঝতে পারছো না কেন দূরে চলে যাচ্ছে, তোমাকে কেন ইগনোর করছে। যদি এরকম কন্ডিশন হয়েছে না, তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে যেটা করতে হবে, সেটা করতে হবে যে তোমাকে নিজের অ্যাভেবিলিটিকে কন্ট্রোল করতে হবে। বুঝতে পেরেছো? যে তাকে কুইক রেসপন্স করাটা, এই কুইক রেসপন্স করাটা কিন্তু তোমাকে বন্ধ করতে হবে। রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বড় ভুল মেয়েদের কি জানো তো, যখন তার পার্টনার তার থেকে দূরে যেতে আরম্ভ করে না, তখন সে আরও চেষ্টা করে তার কাছে যাওয়ার, আরও চেষ্টা করতে লাগে, একদম মারিয়া হয়ে ওঠে যেন সেই মানুষটা তার থেকে দূরে না যাক। সে যত দূরে যাচ্ছে তত তার কাছে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু মানুষের মনে অ্যাট্রাকশন জন্ম দেওয়া যায় না। অ্যাট্রাকশন জন্ম দিতে গেলে তোমাকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, স্পেস তৈরি করতে হবে, তবেই সেই মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। আদারওয়াইজ যতটা তুমি তার কাছে যেতে চাইবে ততটা কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে। এখন তোমার কি করা উচিত? দেখো, সে মাঝে মাঝে তো তোমাকে ফোন করে, তো সেই ফোনটাকে কুইক রেসপন্স করাটা তোমাকে কিন্তু বন্ধ করতে হবে। যদি সে মেসেজ করছে তাহলে কুইক রিপ্লাই দেওয়াটা কিন্তু বন্ধ করতে হবে, এবং খুব শান্তভাবে এবং খুব চিন্তা ভাবনা করে তাকে রেসপন্স করতে হবে। সেই মানুষটার মনের মধ্যে এই ফিলিংসটা তোমাকে আনতে হবে, সেই জন্য এই চিন্তা করতে তাকে বাধ্য করতে হবে যে তোমারও একটা ব্যক্তিগত জীবন আছে, তোমার ব্যক্তিগত লাইফ আছে, এবং এই ব্যক্তিগত লাইফে তোমার অনেক কাজ, এবং সেই কাজে তুমি ব্যস্ত আছো, এবং তুমি নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু হ্যাপি আছো। এমন না যে প্রেশারে আছি, অনেক দুঃখে আছি, না, একদম না। তোমার একটা ব্যক্তিগত জীবন আছে, এবং এই ব্যক্তিগত জীবনে তুমি খুব ব্যস্ত এবং খুব হ্যাপি আছো। তুমি তার জন্য কিন্তু সারাদিন কিন্তু বসে নেই, তার জন্য সারাদিন তুমি তার অপেক্ষায় বসে নেই। এটা কিন্তু সেই মানুষটার মনের মধ্যে তোমাকে ফিল করাতে হবে, তবেই গিয়ে সেই মানুষটার মনের মধ্যে তোমাকে হারিয়ে যাওয়ার ভয়টা জন্ম হবে। এতে কি হয় জানো তো, যে সাইকোলজিক্যালি সেই মানুষটার মনের মধ্যে তা এক ধরনের চিন্তা এবং এক ধরনের কিউরিওসিটি জন্ম নেয়, এবং এই কিউরিওসিটি থেকে কিন্তু অ্যাট্রাকশন জন্ম নেয়। মনে করে রাখবে যে এই ধরনের যদি তোমার বিহেভিয়ার প্যাটার্ন থাকে না, তো সাইকোলজিক্যালি সেই মানুষটার মনের মধ্যে একটা কিউরিওসিটি এবং একটা চিন্তা ঢুকে যায়, এবং এই কিউরিওসিটি থেকে অ্যাট্রাকশন, এবং যেখানে অ্যাট্রাকশন থাকবে সেই অ্যাট্রাকশনটাকে কিন্তু আরও ফিল করার জন্য সেই মানুষটা নিজেকে আরও বেশি করে এই রিলেশনশিপের মধ্যে ইনভেস্ট করতে আরম্ভ করবে। তো ঠিক এইভাবে যদি তোমার পার্টনার তোমার থেকে দূরে যাচ্ছে, তোমাকে ইগনোর করছে, তাহলে তোমাকে সবচেয়ে প্রথম যেটা করতে হবে যে নিজের অ্যাভেবিলিটিটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু ফার্স্ট মনে রাখবে কিন্তু। আর দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে, যে ইমোশনাল ওভার গিভিং, যেটা তোমাকে বন্ধ করতে হবে। দেখো, ইমোশনাল ব্যালেন্স কিন্তু খুব দরকার আছে রিলেশনশিপের মধ্যে। সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখতে পাই, সে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপ হোক, মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি এফর্ট দেয় রিলেশনশিপের মধ্যে। আমি দেখেছি এই জিনিসটা, আমার ব্যক্তিগত এটা আমার একটা রিয়েলাইজেশন আছে। আমার ব্যক্তিগত অনেক মেয়েদের সঙ্গে, অনেক কাপলদের সঙ্গে কথা বলেছি, অনেক রিলেশনশিপ রিলেটেড আমি অনেক ইস্যুকে যখন আমি সলভ করার চেষ্টা করেছি, তখন যেটা দেখেছি যে মেয়েরা খুব বেশি এফর্ট দেয় নিজের পার্টনারকে বেশি কেয়ার করা, তাকে বেশি সম্মান দেওয়া, তার বেশি যত্ন নেওয়া, এর বিভিন্ন জিনিসগুলো করে, এবং তাদের একটা মাইন্ডসেট থাকে
যে মেয়ে হয়েছি তো এগুলো করতে হবে আমাকে, রিটার্ন কিছু পাই চা না পাই কিন্তু আমাকে এগুলো করতে হবে। কিন্তু এইভাবে তো পৃথিবী চলে না, না পৃথিবীকে এইভাবে চলে? পৃথিবী নিশ্চয়ই এভাবে চলে না। তুমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি কেয়ার করবে, রেসপেক্ট করবে, দেখবে সেই মানুষটাই তোমার ভ্যালুটাকে কম করে দিয়েছে। কেন জানো তো? কারণ সেই মানুষটার কাছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এফার্টলেস মনে হয়। কেন এফার্টলেস মনে হয়? যে যখন কোনো জিনিস যদি বিনা এফার্টে যদি পাওয়া যায় না, সেই জিনিসটার ভ্যালু কিন্তু অটোমেটিকলি কমে যায়। তো তোমার ভ্যালুটা ঠিক সেভাবে কিন্তু কমে যেতে আরম্ভ হবে তার কাছে। তো এখন কি করা যায় যখন এইরকমভাবে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে সেই মানুষটাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, প্রচুর কেয়ার, প্রচুর রেসপেক্ট করেছি, সে আমাকে এখন এফার্টলেস মনে করে, আমাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে। কী করতে হবে আমাকে? তাকে একটা মিসিং স্পেস তৈরি হতে দাও তার মনের মধ্যে। এই বারবার করে জোর করে ঢোকাটা বন্ধ করতে হবে। সেই যেন মিস করুক এই জায়গাটা তোমাকে তৈরি করে দিতে হবে। তুমি সবসময় যদি তার কাছে থাকো, সবসময় তুমি মেসেজ করছো, ফোন করছো, কোথায় আছো, সবসময় তার কেয়ার করছো, তাহলে তার একটা মিসিং স্পেস তৈরি হচ্ছে না। তো একটা মিসিং স্পেস তৈরি হওয়ার জায়গা তৈরি করো, তাকে এফর্ট লাগাতে দাও। দেখো রিলেশনশিপটা তো তুমি দায়বদ্ধ না একা, তারও তো একটা দায়িত্ব আছে রিলেশনশিপের মধ্যে, দুজনকে নিয়ে, তোমার তো একার নয়। তো তুমি বেশি এফর্ট লাগাচ্ছ, সে কম লাগাচ্ছে, এটা নয়, কিন্তু তাকেও কিন্তু এফর্ট লাগাতে দাও। এবং সব কথাটাকে তোমাকে স্টার্ট করার প্রয়োজন নেই। অনেক সময় হয় না যে সব জিনিস তুমি স্টার্ট করো, কিছু করার আছে তুমি স্টার্ট করলে, কিছু বলার আছে তুমি স্টার্ট করলে, না, একদম দরকার নেই। তাকে এফর্টটা লাগাতে দাও। যখন সেই মানুষটা নিজের থেকে এফর্ট লাগাতে লাগবে, তখন দেখবে সেই মানুষটা তোমাকে আবার থেকে আর্ন করতে লেগেছে। আর্ন করা মানে কি? তোমাকে আবার থেকে পাওয়ার চেষ্টা করবে। আর যখনই সে মানুষটা তোমাকে আর্ন করবে, অটোমেটিকলি তোমার রেসপেক্ট, তোমার ভ্যালুটা কিন্তু আবার ক্রিয়েট হয়ে যাবে। তো প্রয়োজন কি আছে? কি নিজের ইমোশনাল ব্যালেন্সটাকে তৈরি করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে ইমোশনাল ওভার গিভিং, এটা কিন্তু বন্ধ করতে হবে। না চেয়ে যদি অনেক কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু চাওয়ার দরকারটা কি আছে? কোনো দিন না। যে জিনিসটা কিন্তু বিনা এফোর্টে পাওয়া যায় সেটা অটোমেটিকলি এফোর্টলেস। তাহলে তুমি না চেয়ে যদি অনেক কিছু করতে লাগো তার জন্য, তাহলে তোমার এফোর্টের কোনো ভ্যালুই থাকবে না। তো তাকে এফোর্ট লাগাতে দাও, এটা কিন্তু মনে রাখবে। আর থার্ড যে জিনিসটা তুমি করবে, যার যে রুলটা, যে মাইন্ডসেটটা তুমি নিয়ে চলবে, সেটা হচ্ছে সাইলেন্ট কনফিডেন্স। সাইলেন্ট কনফিডেন্স মানে কি? যে সাইলেন্স ইজ মোস্ট পাওয়ারফুল। কিন্তু জায়গা বিশেষ, সব জায়গায় কিন্তু না, বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে সাইলেন্ট কিন্তু অনেক পাওয়ারফুল। দেখো যখন সে মানুষটা তোমার থেকে দূরে চলে যেতে লাগে, সে তোমাকে ইগনোর করতে লাগে, তখন একটা মেয়ে হিসাবে তুমি কি ধরনের রিয়াকশন করো, কি ধরনের রিয়াক্ট করো? একটু চিন্তা করো। যে তুমি বারবার তাকে মেসেজ করতে লাগো, বারবার ফোন করতে লাগো, বারবার তার কাছে গিয়ে তুমি বারবার জিজ্ঞাসা করতে লাগো না যে কি হয়েছে, কেন এরকম করছো, আমার কি অন্যায় আছে, কিছু হয়েছে তো বলবে তো, এই ধরনের তুমি বারবার তার কাছে রিকোয়েস্ট সেন্ড করতে লাগো, তার কাছে হাত পা জুড়তে লাগো, তার কাছে কান্নাকাটি করতে লাগো। এইটাই কিন্তু গেম পয়েন্ট, এটাই কিন্তু গেম। সেই মানুষটা কিন্তু এইটাই কিন্তু ফলো করে, যে সে দূরে যাচ্ছে, সে ইগনোর করছে, তোমার মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে সেটা কিন্তু দেখছে কিন্তু এটা। আর তুমি যতটা এই ধরনের বিহেভ করবে, ততটাই সেই মানুষটা নিজেকে প্রাউড ফিল করবে। তাহলে এখন তুমি কি করবে? যখন সেই মানুষটা তোমার থেকে দূরে যাচ্ছে বা তোমাকে ইগনোর করছে, একদম সাইলেন্ট হয়ে যাও, একদম সাইলেন্ট। কোনো ধরনের কিন্তু কোনো রকম আর্গুমেন্ট না, তর্ক করতে যেও না, কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, একদম কুল অ্যান্ড সাইলেন্ট থাকো, কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়ারও দরকার নেই, একদম শান্ত থাকো। তোমার এই ধরনের বিহেভিয়ার যখন তোমার দেখতে পাবে, তখন অটোমেটিকলি সেই মানুষটা একটা জিনিস চিন্তা করবে যে আমি তার লাইফ থেকে দূরে আছি বা আমি তাকে এত ইগনোর করছি, তার সত্ত্বেও সেই মেয়েটা এত হ্যাপি আছে কি করে? তো নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু আছে। এই বিশেষ কিছুর জন্য কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। তুমি যত তাকে ফলো করবে না, তত সেই মানুষটা নিজেকে, ওই বলে না ল্যাজ মোটা হয়ে যাওয়া, তো অতটা ন্যাজ মোটা হয় সে মানুষটা কিন্তু আরও দূরে যেতে লাগবে। তো দরকার নেই, একদম কিপ সাইলেন্ট থাকো। আর দরকার নেই কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়ার, কোনো রকম ক্ষমা চাওয়া, কান্নাকাটি করার। ভাই তুমি যেতে চাইছো তো যাও, আমি নিজের লাইফে কিন্তু হ্যাপি আছি। এই রকম মেন্টালিটি তুমি তৈরি করতে পারো, তাহলে 100% সেই মানুষটার মনের মধ্যে একটা জিনিস চিন্তা হবে যে আমি তার লাইফে তো নেই, তার সত্ত্বেও সে এত হ্যাপি কেন, নিশ্চয়ই কিছু আছে। এই কিছুর জন্যই কিন্তু সেই মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। আর ফোর্থ যে রুল, ফোর্থ যে মাইন্ডসেট, দেখো সবসময় কিন্তু গ্লো আপ করতে হবে। গ্লো আপ করতে হবে নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। কিন্তু দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানো তো, যে সবসময় তোমার ইমোশন থেকে কিন্তু অ্যাট্রাকশন আসে না। অ্যাট্রাকশনের রিজন সবসময় কিন্তু ইমোশন নয়, মাঝে মাঝে তোমার প্রেজেন্সটাও কিন্তু তোমার অ্যাট্রাকশনের রিজন হতে পারে। তো এই জন্য দরকার আছে নিজের স্কিন কেয়ার করার, দরকার আছে নিজের হেয়ার কেয়ার করার, দরকার আছে নিজের আই কেয়ার করার, নিজের ড্রেস আপকে তুমি একটু
কুল করে দাও, একটু সোভার করো, একটু গ্রেসফুল করো নিজেকে, নিজের যে এনার্জি সেটাকে একটু তোমাকে দরকার আছে একটু পাওয়ারফুল করার, নিজের এনার্জিকে একটু পিসফুল করতে হবে তোমাকে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, একদম দরকার আছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু একদম কম এবং একটা ক্লাসি যেন প্রেজেন্স থাকে তোমার। দেখো এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু কোনো ধরনের কিন্তু একদম দেখাওয়া যাকে বলি আমরা, যে খুব দেখাচ্ছি এরকম কিন্তু নয়, কিন্তু এটা কিন্তু নিজের সেলফ রেসপেক্ট। দেখো নিজের স্কিন কেয়ার করা, নিজের আই কেয়ার করা, নিজের হেয়ার কেয়ার করা, নিজের ড্রেস আপের উপরে লক্ষ্য করা, নিজেকে গ্লসি বানানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো দিন কিন্তু শো অফ নয়, কিন্তু এটা সবসময় নিজের সেলফ রেসপেক্ট। আর যখন তুমি নিজেকে রেসপেক্ট করতে আরম্ভ করবে, অটোমেটিক্যালি দেখবে সবাই তোমাকে কিন্তু রেসপেক্ট করতে আরম্ভ করেছে। তো গ্লো আপ করতে হবে, লোকের জন্য নয়, নিজের জন্য। আর ফিফথ যে পয়েন্টটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের লাইফে, ছেলে মেয়ে এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এটা হওয়া দরকার আছে। আদারওয়াইজ মানুষের লাইফে কিন্তু কোনো মূল্য থাকে না। সেটা কি পারপাস, অর্থাৎ তোমার লাইফের একটা পারপাস থাকতে হবে। দেখো যে মানুষের লাইফে কোনো পারপাস নেই সেই মানুষটা কিন্তু রিলেশনশিপের মধ্যে অনেকটা কিন্তু চিপকু, দেখো চিপকে যাচ্ছে একদম একদম সেটে যাওয়ার মতো। তো এই যে তুমি অকারণে অযথাই তার কাছে চিপকে গেছো, তার কাছে সেটে গেছো, এতেই তোমার কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমার কি দরকার আছে, দেখো প্রত্যেকটা মানুষের লাইফে একটা হবি থাকা দরকার আছে, একটা স্কিল থাকতে হবে তার লাইফে। স্কিল নেই, ডেভেলপ করো, হবি নেই, হবিটাকে তৈরি করতে হবে তোমাকে। হবি, স্কিল, লাইফ রুটিন থাকতে হবে তোমার লাইফে, তোমার লাইফে ক্যারিয়ার গোল থাকতে হবে তোমার লাইফে যদি এই সমস্ত জিনিসগুলো থাকে, তাহলে সেই মানুষটা যখন তোমাকে দেখবে যে তোমার লাইফে তাকে ছাড়াও কিন্তু আরও অনেক জিনিস আছে যাকে নিয়ে তুমি খুব নিজের লাইফে ব্যস্ত, তুমি নিজের হবিকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস, তুমি নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, গ্রো করার জন্য আরও তার মধ্যে পরিশ্রম করছো, নিজের ক্যারিয়ারের গোলকে তুমি আরও সাকসেসফুল করার জন্য তার মধ্যে আরও নিজের ইনভেস্ট করছো, নিজের টাইম, নিজের পাওয়ার, নিজের শক্তি, সমস্ত কিছু। আমি শুধুমাত্র তার লাইফে একটা প্রায়োরিটি নয়, তার লাইফে আরও অনেকগুলো প্রায়োরিটি আছে। যখন এই জিনিসটা তার মাথার মধ্যে ঢুকে যাবে না, তখন অটোমেটিকলি সেই মানুষটা কিন্তু এটা ভাবতে আরম্ভ করবে যে এই রে, এবার মনে হয় তাকে আমি হারিয়ে ফেলবো। যদি আমি তার সঙ্গে এফর্ট না দিই নিজের রিলেশনশিপের মধ্যে, তাকে সময় না দিই, তাকে ভ্যালু না দিই, তার রেসপেক্টটা না করি, তাহলে হয়তো সেই মেয়েটা আর আমার লাইফে থাকবে না। কারণ তার লাইফে অলরেডি অনেকগুলো জিনিস আছে, তার লাইফে হবি আছে, তার লাইফে স্কিল আছে, তার লাইফে নিজের লাইফ রুটিন আছে, তার ক্যারিয়ার আছে, তার ক্যারিয়ার গোল আছে। আমি না থাকলেও তার লাইফ চলে যাবে, কারণ সে এই মানুষটাকে ফিল করাতে হবে। যদি এই রকম ফিল করাতে পারো, তাহলে তোমাকে দরকার আছে নিজের লাইফে একটা পারপাস তৈরি করা। তুমি কেন আছো ভাই? প্রত্যেকটা মানুষের লাইফে তো একটা পারপাস থাকবে, আর পারপাসবিহীন একটা মানুষের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। এটা কিন্তু মাথায় রাখবে তুমি সবসময়। তুমি একজনের স্ত্রী হও, বা একজনের গার্লফ্রেন্ড হও, বা বান্ধবী হও, যে কিছু হও, বা নর্মাল একটা মেয়ে, এবং ছেলেরাও কিন্তু এরকম থাকতে হবে। কিন্তু লাইফের একটা পারপাস থাকতে হবে, যে আমি আছি, আমি কেন আছি, এই পারপাসটা তোমার লাইফে থাকতে হবে। যদি তোমার লাইফে, যদি তোমার রিলেশনশিপের মধ্যে এইরকম কোনো কন্ডিশন তৈরি হয়েছে, তাহলে আজকের এই ভিডিওতে 5টা কথা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে নিজের অ্যাভেবিলিটিটাকে তোমাকে কম করতে হবে, কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, নিজের যে ইমোশনাল ইনভেস্টমেন্ট, ওভার ইনভেস্টমেন্টটাকে কিন্তু কন্ট্রোল করতে, মানে ব্যালেন্স করতে হবে। থার্ড যে জিনিসটা, সাইলেন্ট কনফিডেন্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর ফোর্থ যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে গ্লো আপ, নিজেকে গ্লো আপ করতে হবে। আর ফিফথ, লাইফ উইথ পারপাস। যেরকম এই চ্যানেলটার নাম আছে না, লাইফ উইথ আশরাফ, সেরকম প্রত্যেকটা মানুষের লাইফ উইথ পারপাস, পারপাসের সঙ্গে একটা লাইফ তোমাকে তৈরি করতে হবে। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এইরকম একটা সিচুয়েশনস আসে, যখন তার পার্টনার তার থেকে দূরে চলে যেতে চায়, দূরে চলে যায়, তাকে ইগনোর করতে লাগে। এর একটা কারণ কি জানো তো, যে তোমার অতিরিক্ত ইনভেস্টমেন্ট হয়ে গেছে নিজের রিলেশনশিপের মধ্যে, অতিরিক্ত তুমি কেয়ার করে ফেলেছো, অতিরিক্ত তুমি তাকে ভালোবেসে ফেলেছো, অতিরিক্ত তার যত্ন নিয়ে ফেলেছো, তার সম্মান করে ফেলেছো। আর যে মানুষটা বিনা এফার্টে অনেক কিছু জিনিস পেয়ে যায় না, সেই জিনিসগুলো তার কাছে কোনো মূল্য থাকে না। আর তুমি ঠিক নিজেকে কিন্তু সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো, যে তার না চাওয়াতেই তুমি অনেক কিছু দিয়ে ফেলেছো। তাহলে কিন্তু তোমার কি ভ্যালুটা থাকবে? কোনো দিন থাকবে না। তাহলে এই 5টা পয়েন্টকে ফলো করো। আশা করি ভিডিওতে যা কিছু বলেছি তুমি যদি ফলো করতে পারো, তোমার যে রিলেশনশিপের যে প্রবলেম, সেটা কিন্তু শর্ট আউট হতে পারে। আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যে তোমার কোনো ফ্যামিলি, ফ্রেন্ড, বা কোনো পরিচিত, কোনো রিলেটিভ যদি এইরকম কোনো সিচুয়েশনের মধ্যে আছে, তার পার্টনার তাকে ইগনোর করছে, দূরে চলে যেতে চাইছে, দূরে চলে গেছে, সে কীভাবে এটাকে ওভারকাম করবে, তাকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো, অবশ্যই করে দিও। আর সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।